Welcome, dear learners, to my channel Friendly Educare Online. আমি সৌমেন পাত্র তোমাদের জন্য নতুন গ্রামার ক্লাস শুরু করতে চলেছি। দেখো, তোমাদের একটা পরিচিত বাক্য বলি। তোমরা তো ইংরেজিতে কম বেশি কথা বলতে শিখেইছো, বাক্য তৈরি শিখেইছো। দেখো, আই গো টু স্কুল, তোমরা সবাই এই কথাটা জানো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা কি একটা সেন্টেন্স বা বাক্য? এই আই গো টু স্কুল এই সেন্টেন্সটার থেকে দেখো 1, 2, 3, 4 এরকম 4টে শব্দ আছে, তাই তো? এরকম 4টে শব্দ আছে। এই 4টে শব্দ দিয়েই এই বাক্যটা তৈরি হয়েছে, তাই তো? এবার এদের মধ্যে থেকে যে কোনো একটা শব্দ নিয়ে নাও। ধরো আমি স্কুল শব্দটা নিলাম। স্কুল শব্দটার দিকে তাকাও। দেখো, স্কুল শব্দটাকে যদি আমি ভাঙি, সেখানে দেখো এস, সি, আবার দেখো এইচ, ও, আবার এল। ও দেখো দুটো আছে, এল। এরকম কতগুলো কি পেলাম? লেটার পেলাম। এই কতগুলো লেটার, এই লেটারগুলো দিয়েই এই শব্দটা তৈরি হয়েছে। আবার এরকম কতগুলি শব্দ দিয়েই এই বাক্য তৈরি হয়েছে। আজকে আমরা এই লেটারগুলো সম্পর্কেই ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তোমরা জানো ইংরেজি গ্রামারের মূল ভিত্তি বা স্তম্ভ লেটার বা বর্ণ, যা দিয়েই গ্রামারের শুরু। গ্রামারকে জানতে বুঝতে হলে এই লেটার বা বর্ণ সম্পর্কেও তোমাদের ধারণা স্পষ্ট করতেই হবে। সে কারণেই আমি নিয়ে এসেছি আজকের ক্লাস লেটার বা বর্ণকে দিয়েই। তো শুরু করা যাক আজকের ক্লাস। তবে শুরু করার আগে তোমরা যারা নতুন, তাদের কাছে আমার আবেদন, ক্লাসটি সম্পূর্ণ দেখো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে করে তোমার বন্ধুরাও এই সুযোগটা পেতে পারে। তো শুরু করা যাক আজকের ক্লাস। লেটার বা বর্ণ। লেটার কি? দেখো, ধ্বনির লিখিত রূপকেই লেটার বলে। ধ্বনির লিখিত রূপকেই লেটার বলে। ধ্বনি কোনগুলো? আমরা আমাদের স্বরধ্বনির সাহায্যে, স্বরযন্ত্রের সাহায্যে যে যে উচ্চারণ করতে পারি সেগুলোকেই বলা হয় ধ্বনি। যেমন ধরো অ, এ, ই, এই যে উচ্চারণগুলো, এগুলোকেই বলা হয় ধ্বনি। এই ধ্বনির লিখিত রূপকেই বলা হয় লেটার। দেখো, এ বি সি ডি এরকম করে জেড পর্যন্ত 26টা লেটার আমাদের ইংরেজি বর্ণমালায় আছে। তো লেটার আমরা জানলাম। এই যে 26টা লেটার আছে ইংরেজি বর্ণমালায়, এই 26টা লেটারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্ট। এখন আমরা দেখব ভাওয়েল কি। দেখো, যে সকল বর্ণগুলি অপরের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। তাহলে যে সকল বর্ণ অপরের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকেই বলা হয় ভাওয়েল। দেখো, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এগুলোর উচ্চারণ তোমরা নিজেরা করো। দেখো, এ, ই, আই,
এগুলো উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হচ্ছে কি? হচ্ছে না। সেজন্যই এগুলো ভাওয়েল। এরপরে আমরা আসব কনসোন্যান্ট। এবার আসি কনসোন্যান্টে। কিন্তু কনসোন্যান্টে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলি। তোমরা অবশ্যই আমার বোর্ড ওয়ার্কটা নোট করবে কিন্তু, কারণ এগুলো যখন তোমরা গুছিয়ে লিখে রাখতে পারবে এক নোটবুকে, ভবিষ্যতে তোমাদের সেগুলো সাজিয়ে রেখে পুরো গ্রামারটিকে আয়ত্ত করতে কাজে লাগবে। সো তোমরা কিন্তু নোট করতে থেকো। আমরা এবার আসছি কনসোন্যান্টে। কনসোন্যান্ট কি? যে লেটারগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাদের কনসোন্যান্ট বলে। দেখো, যে লেটারগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, ভাওয়েলের সাহায্য তাদের নিতেই হবে। সেই রকম দেখো, বি, এফ, এক্স এটসেট্রা, এইগুলো, এই যে বি, সি, ডি, এইরকম যে বর্ণগুলো আছে এগুলোর দিকে একটু উচ্চারণটা খেয়াল করো। বি, বি, দেখো বি শেষে ই আসছে না। আবার দেখো এফ, এফ, এফ প্রথমে এ আসছে না। তাহলে এইগুলো উচ্চারণের জন্য দেখো ভাওয়েলের সাহায্য অবশ্যই নিতে হচ্ছে, সেজন্য এগুলোকে বলা হচ্ছে কনসোন্যান্ট। এবার একটা ম্যাজিক ট্রিক্স তোমাদের দেখাই। তোমরা হয়তো কেউ কেউ শুনে থাকবে সেমি ভাওয়েলের কথা, কিন্তু সেমি ভাওয়েল কি এটা তোমরা জানো না। সেমি ভাওয়েল কি? এই যে 26টি বর্ণ ইংরেজি বর্ণমালায় আছে, তাদের মধ্যে দুটি এমন বর্ণ আছে যারা কিন্তু খুব মজাদার। কিরকম মজাদার? দেখো, আমি দুটি বর্ণ তোমাদের দেখাই, ডাব্লিউ, ওয়াই। এই দুটি বর্ণ একটু সত্যিই মজার। ডাব্লিউ দেখো, দুটো ইউ, দুটো ভাওয়েলে যুক্ত হয়ে তৈরি হয়েছে। ওয়াই দেখো, ও আর আই, দুটো ভাওয়েল, সেই দুটো ভাওয়েল মিলে তৈরি হয়েছে। এই রকম এই দুটি যে বর্ণ, এই দুটি বর্ণ যেগুলি দুটি করে ভাওয়েলের সংযোগে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, তাদেরকেই বলা হয় সেমি ভাওয়েল। তো আজকে আমরা লেটার সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো টাটা।